একটুখানি চাল এই রেসিপিটার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে নিরামিষ কিছু একটা রাখবে ভাবছো, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে তাতে দিয়েছি 5 ফোড়ন, তাতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটলটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেবো। এতে করে আলু পটল দুটোই কিন্তু সুন্দর করে নরম হয়ে যাবে। নিরামিষ আলু পটলের অন্যান্য রেসিপির থেকে এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমরা এটা লুচি, পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো। আলু পটল ভাজা তেলেতে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানেতে দিয়ে দিয়েছি জিরে, ধনে, গোলমরিচ দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর সঙ্গে দিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চাল। এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এই গোবিন্দভোগ চালই কিন্তু এই রান্নায় একটা অন্য মাত্রা এনে দেবে। ভালো করে গড়িয়ে নিয়েছি সমস্ত কিছুকে। এদিকে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি, আর সঙ্গে ভেজে রাখা আলু পটলটাকেও এখানে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে। তারপর দিয়ে দিয়েছি গরম জল। লুচি বা পোলাওয়ের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবে। এখন এখানে যে মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করেছি। চালের গুঁড়ি আছে, সেজন্য একটু ঘন মতো হয়ে গেছে, আর আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি। দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি আর একটুখানি ঘি। আমাদের এই আলু পটলের স্পেশাল ডিশটা কিন্তু একেবারে রেডি। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি রান্নাগুলো ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে নিতে ভুলো না।